আমি একটু সবার জন্য একটা তালি আশা করতেছি এখানে যারা কষ্ট করছে। ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। দর্শক, আমরা আছি শিলকুপের মাইজপাড়া গ্রামে। এই গ্রামটা খুব বেশি যে বন্যায় প্লাবিত হয়েছে তা না, কিন্তু এখানে যারা আছেন তারা সবাই মিলে একটা উদ্যোগ গ্রহণ করেছে যে যাদের ঘর নষ্ট হয়েছে, যারা বন্যায় আক্রান্ত হয়েছে বা দুর্যোগে এই যে ব্যতিব্যস্ত হয়েছে, যারা খাবারের জন্য কষ্ট পাচ্ছে, তাদেরকে যাতে কোনোভাবে সহযোগিতা করা যায় তারা 32 বান টিন সংগ্রহ করেছে। এই উদ্যোগটা মূলত এখানে যারা আছে এরাই। এই তরুণরা চাইলে পুরো দেশটা বদলে দিতে পারে, তার একটা উদাহরণ হচ্ছে আমাদের এই মাইজপাড়ার তরুণরা। দর্শক, মাইজপাড়া গ্রামের আশেপাশে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা 32 পরিবার পাবে টিন এক বান্ডেল করে। পাশাপাশি 60 পরিবার পাবে যেগুলা রান্না করার মতো উপযোগী খাবার। আমরা একটু জানতে চাইবো যারা এখানে উদ্যোগ গ্রহণ করেছেন, একটু সামনে আসো তুমি। যারা একটু উদ্যোগ গ্রহণ করেছেন তাদের মধ্যে নাসির আছেন, মনির আছে, নাজাম আছে, আমাদের মুক্তার ভাই সহ যারা এখানেই আছে তাদের কাছে একটু করে জানতে চাইবো আসলে এই উদ্যোগটা কেন গ্রহণ করা হয়েছে। নাসির। আসসালামু আলাইকুম। এই উদ্যোগটা গ্রহণ করার আমাদের উদ্দেশ্য হলো ইয়ং ছেলেদেরকে ধর্মের প্রতি একটু আকৃষ্ট করে সবাই যেতে, তারপর গ্রামের মানুষদের যারা অসহায় তাদের পাশে যেহেতু দাঁড়ায়, তারা যেহেতু উদ্বুদ্ধ হয়ে শিখে, ছোটরা যেহেতু শিখে আস্তে আস্তে বড় হয়, এটা আমাদের মিশন ছিল। আর মানুষদের একটু পাশে থাকলে যে মানুষের যে সহায়তা করলে যে একটা মানুষের শান্তি ধর্মীয়ভাবে যে লাভ হবে, সেটার জন্য আমাদের আগ্রহটা সৃষ্টি করছে আর কি, সবাইকে মিলেমিশে। হ্যাঁ, যেমনটা বলছিলেন নাসির, আমি একটু জানতে চাইবো আসলে আজকের এই আয়োজনে কি কি জিনিস তারা দিচ্ছে এবং কয়টা পরিবার মাঝে দিচ্ছে। আমি বিশেষ করে জানতে চাই আমাদের এলাকারই কৃতি সন্তান ব্যবসায়ী নাজামের কাছে, আমরা কয়জন পরিবারের কাছে আসলে যেতে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বিশেষ করে কিছু না, এরকম কিছু না, সামান্য কিছু আমরা মানুষকে পাশে দাঁড়ার জন্য হেল্প, সামান্য কিছু উপহার হিসেবে মানুষকে 32 ফ্যামিলিকে আমরা এক ব্যান করে দিব, এটা উদ্যোগ নিয়েছি। আর 60 ফ্যামিলিকে আমরা চাউল, আলু, ডাল, তেল, রসুন এগুলো দেওয়ার জন্য একটু কি চেষ্টা করছি। ইনশাল্লাহ আমরা সামনে যেন আরো বেশি করে দিতে পারি, এটার জন্য আপনারা দোয়া করবেন। যেমনটা বলছিলেন নাজাম যে তারা আরো বেশি করে দেওয়ার জন্য চেষ্টা করবে, এবং যারা বানবাসী মানুষ আছে যারা কষ্ট পাচ্ছে তারা যাতে এই কষ্টটা কিছুটা হলেও দুর্ভোগটা লাঘব হতে পারে, তাদের পাশাপাশি দাঁড়ানোর জন্য তারা উদ্যোগটা গ্রহণ করেছে। আমি একটু এখানে আমাদের শিকর ইঞ্জিনিয়ারের স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার মনির আছে, তার কাছে জানতে চাইবো আসলে কারা কারা এই যে এই উদ্যোগটা গ্রহণ করেছে, আপনি কাদেরকে কাদেরকে ধন্যবাদ দিতে চান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই 26-এর বন্যায় বাঁশখালী এবং পার্শ্ববর্তী থানা চকরিয়া, সাতকানিয়া, বান্দরবন পানি প্লাবিত হয়ে ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে। বিশেষ করে আমাদের পশ্চিমে কয়েকটা ইউনিয়নে বেশি ক্ষতি হয়েছে। আমাদের ইউনিয়নটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। তারপরে আমাদের এলাকার যে যুবক ভাইরা আছে তারা সবাই মিলে এবং প্রবাসী আমাদের চাচা ভাইরা আছে এই উদ্যোগটা নিয়েছে। বিশেষ করে যে যুবকগুলো নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাম্য যেন যে এখানে বন্যা হোক, আমাদের শুধু বাঁশখালী না, বাংলাদেশের যে প্রান্তে বন্যা হোক না কেন, আমরা সবাইকে নিয়ে, আমাদের প্রবাসী ভাইরা আছে, আঙ্কেলরা আছে এবং সবাই এখানে যারা আছে, আমরা সবাই ঝাঁপিয়ে পড়বো। যে প্রান্ত হোক না কেন, আমরা ইনশাল্লাহ সবাই আমরা তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। আমরা এই যে গ্রামবাসী যারা আছি, যে কোনো বিপদ আপদে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সবাই যাতে যারা বিদেশে আছেন বিশেষ করে তাদের সহযোগিতা নিয়ে, তাদের পরামর্শ নিয়ে, আমরা যারা গ্রামবাসী এখানে আছি সবার সহযোগিতা নিয়ে আমরা এইসব যে বন্যায় দুর্দশাগ্রস্ত মানুষ আছে তাদের পাশে দাঁড়াবো। আমি আরেকটু করে যোগ করতে চাই, আমাদের এখানে বিশিষ্ট সাংবাদিক মুক্তার হোসেন আছেন, তার কাছে একটু জানতে চাই আসলে যে এই যে আমাদের মাইজপাড়া গ্রামের উদ্যোগটা আপনি একটু কিভাবে মূল্যায়ন করবেন। আসলে এই যে তরুণরা চাইলে তো এই সময় খেলার সময় বা ঘোরার সময় বা মোবাইলে স্ক্রলিং করার সময়, কিন্তু তারা যে উদ্যোগটা নিয়েছে সবাইকে সম্পৃক্ত করে, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন। আসলে যুবকেরাই যেটা উদ্যোগ নেয় সেটা অন্যান্য উদ্যোগের চেয়ে সবচেয়ে বেশি সফল হয়, কারণ যুবকেরাই সবকিছু পারবে। আর এই যে মাইজপাড়ার যুবকেরা সবাই একত্রিত হয়ে এইরকম সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, এখান থেকে দেখে অন্য অন্য এলাকার যুবকেরাও যদি শিক্ষা গ্রহণ করে, এরকম উদ্যোগ গ্রহণ করে, তাহলে এলাকার যে কোনো দুর্যোগ, যে কোনো সমস্যা, মানে কষ্টের মধ্যে মানুষ কিছুটা হলেও কষ্ট লাঘব হবে এবং তাদের দুঃখ দশাটা কিছুটা হলেও কমবে। এই যে আমাদের অনুজরা যেভাবে এগিয়ে আসছে, ওখান থেকে শিক্ষা গ্রহণ করে আগামীতে ওদের অনুজরা যারা আছে তারাও এরকম আরও উদ্যোগ গ্রহণ করবে। সমস্যা থাকবে, সমাধানেরও পথ থাকতে হবে। এই জন্য
যারা এই যে উদ্যোগ গ্রহণ করেছে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে অন্তর থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সাথে তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আগামীতে যাতে আরো ভালো ভালো উদ্যোগ গ্রহণ করতে পারে, যে কোনো দেশের ক্রান্তিকালে দুর্যোগ সময়ে তারা যাতে যুবকরা আরো এগিয়ে আসতে পারে। ধন্যবাদ মুক্তার হোসেন ভাইকে। আমি আরেকটু করে যোগ করতে চাই, আমাদের এখানে তরুণদেরকে একত্রিত করার পেছনে যার অনেক অবদান আছে আমাদের। হ্যাঁ, এই টিমটা পুরোটাই পাশাপাশি আরো যারা অনুপস্থিত আছে সবাই মিলে এই কাজটা করছে। আমি একটু মোজাম্মেলের কাছে একটু করে জানতে চাই, আসলে এই উদ্যোগটা কি জারি থাকবে বা তুমি কিভাবে এদেরকে সংগঠিত করলে বা আরো ইন ফিউচারে কাজ করার কোনো পরিকল্পনা আছে কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। নাসির আঙ্কেল আমাকে একদিন বলছিল কল দিয়ে দুপুরে, আঙ্কেল এরকম কিছু কান আমরা ওদের মাঝে বিলিয়ে দিই, কিছু ছেলেবেলে আমরা জোগাড় করি। তখন আমি বলি আঙ্কেল এইভাবে তো টাকা তোলা সম্ভব হবে না, এখানে খেয়ে দেবে টাকা। তখন নাসির আঙ্কেল আমাকে বললো আমি আসি, তারপর দেখি টাকা খাওয়া দেয়। আমরা আসি, আমরা তিনজনেই, তখন জয়নাল ছিল, জয়নাল আমরা 4 জন বসে যখন টাকা তুলতে আসি, উনি বলতো আমি দেবো, উনি বলতো আমি দেবো। তখন আমরা 32,000 টাকা চলে আসছে। তখন আমরা 1200 ফ্যামিলির জন্য বিরিয়ানি বিতরণ করেছি। হানাবাদ মির্জিতলা সরলিন মানে প্রথম দফায় 45,000 টাকার বিরিয়ানি যারা প্রবাসী বাইরে দিয়েন আর বিরিয়ানি করে পয়সা দিই, ছোট ছোট বাচ্চা এখন আসুরে যাই বিরিয়ানি দিয়েছি। তারপরে আর বাসায় দিয়ে বাড়ি পৌঁছি মাছ ফেরা, তখন আরো বিকাশের মধ্যে আবার 40,000 টাকা জমা গিয়ে তখন আরো চিন্তা করে এটিএন আর কি করি, তখন আবার বোনে গিয়ে সুদ লই আর বোন বইয়েরা আঙ্কেল তারা লই, আবার বোন একত্রিত হইরা টিয়া কালেকশন করতে হয়। তারপরে 2.5 লাখ টিয়ার হাজার পৌঁছে গিয়ে তখন আরো 32 মান টন। তখন এই 60 ফ্যামিলির জন্য খাবার 10 কেজি চাউল, 5 কেজি আলু, 1 কেজি মসুর ডাল, 1 কেজি তেল, 1 কেজি পেঁয়াজ, আধা কেজি রসুন। তখন আর এর মধ্যে মোটামুটি লিস্টি করি পুরো শিলকপি নিবানত যেদিন ঘর বেশি ক্ষতিগ্রস্ত হয়ে অসহায় মানুষ তারা সাইর আর লিস্টি রাখি, আর যারা আর হেল্প করবে ছোট বাচ্চা বোনের ধন্যবাদ। আমি একটু সবার জন্য একটা তালি আশা করতেছি এখানে যারা কষ্ট করছে। এখানে সবচেয়ে মনে করেন তরুণদের মধ্যে ছোটরা একটা থেকে শুরু করে সবার পরিশ্রমের এখন সবার পরিশ্রম ফসল, এরা যে পরিশ্রমটা করছে এগুলো সব প্রতিদান আল্লাহ দিবে, আর কোনো কিছু এখানে দেশের আশা করা যায় না, এগুলো আল্লাহ থেকে করবে। এরা সব পরিশ্রম করছে, এক একটা মুখের চেহারা এখন হাসি দেখতেছেন, এগুলো অনেক পরিশ্রম করে 3 দিন রাত ওরা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে পরিশ্রমটা করছে। প্রবাসীরা আমাদেরকে হেল্প করছে, অনেক গ্রামের ভাই ব্রাদার হেল্প করছে, অনেকে বুদ্ধি পরামর্শ দিছে। সবাইকে মন থেকে আমরা অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। এখন ভবিষ্যতে যদি আমাদের এরকম কোনো উদ্যোগ হয়, সবাইকে আবার একত্রিত হয়ে কাজ করার জন্য আহ্বান জানাবো। আচ্ছা, এই তরুণদেরকে একটু যদি আপনি ধন্যবাদ দিন, আপনি সামনে চলে আসেন, একটু ধন্যবাদ যদি দেন সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এরা সবাই সবাই বলছে, সবাইকে ধন্যবাদ। আমার ভাই, ছোট ভাই মানে প্রতিবেশী বেগুন সবাইকে দিছি অনেক ধন্যবাদ। বাসকালী শিলকূপ মাছপাড়া, বাসকালী শিলকূপ মাছপাড়ার মধ্যে আরা ইয়ে আর আগত মধ্যে শরিক হই ইয়তন এলাকাবাসী, কিছু এলাকাবাসী এবং প্রবাসী যুব সমাজ যুবক ভাই কলার উদ্যোগে কিছু ডোনেশন ইয়ান দিয়ে উপস্থিত করা গিয়ে ইয়তন চাইছে ইয়ে কিছু গরিব অসহায় যারা বাড়িঘর বেশি ক্ষতিগ্রস্ত হইয়ে তারা হকদার দ্বারা এদের কিছু কিছু সহযোগিতা করি পেলাই এলাকার কিছু কিছু ফসাকল এবং বিদেশের প্রবাসী ফসাকলের উদ্যোগে এই জন্য করা গিয়ে এবং আমরা বেগুনে মিলি এখন সুন্দর দোয়া মোনাজাত করি পেলাই আর বেগুনের চেয়ে এবং যারা এই হামম মধ্যে বিদেশত্ব যারা সহযোগিতা করছি যুবক ফল ভাই যারা এরা আছে আরো নেই আরো সহযোগিতা করি পেলাইও আর অনুরোধ জানার এবং যারা করছি ইতারাল্লাহ বিশেষ করে দোয়া করেন তাহার ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন হাকামাল হাকিমিন আর জুমান নামাজ আদায় করি আল্লাহ রাস্তা মেতে যুবক লয় রে আল্লাহ শাহিদ আলমের হাত তুলি আল্লাহ দয়া করি আর বিয়া করে হাতরে কবুল আর মঞ্জুর ফরমা আয় আল্লাহ যতগুণ মানুষের ঘর বাড়ি হতে ইয়া আল্লাহ আর দিয়ে কিছু করি না তুমি আল্লাহ অন শাহিদ পরমে দিয়া আল্লাহ আবেদন জানাই দরখাস্ত জানাই দিয়া আল্লাহ দয়া করি আল্লাহ অন্যর কুদরতি ভাবে যারা ঘর বাড়ি হতে ইয়া আল্লাহ তারার ওরনা হাস রহমত নাযিল ফরমা।